আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? হ্যালো। একটা সেকেন্ড, আমি একটুখানি চেক আউট করি আগে আমার লাইফটা প্রপার আছে কিনা সব কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহি চলে এসেছি লাইভে দ্য মলের সঙ্গে। সো যারা যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছেন, ডু লেট মি নো যে আমার লাইভটা ক্লিয়ার কিনা অ্যান্ড প্রপারভাবে আমাকে দেখতে শুনতে পারছেন কিনা। আমরা কিন্তু আমাদের দ্য মলের আজকে হচ্ছে সিগনেচার সেলস্ট্রম নিয়ে লাইভ হয়েছি এবং আজকে অনেক অনেক প্রোডাক্টস আমরা কিন্তু দেখবো যেগুলো কিনা হচ্ছে গিয়ে আমাদের ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল আছে। হ্যালো সিনথিয়া, আফরিন, প্রমি আপু, হ্যালো ফাতেমা মঞ্জুর আপু, কি অবস্থা, কতদিন পর। ঠিক আছে, আমাদের অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট যাচ্ছে অ্যান্ড আমি ডিটেলসে হচ্ছে আমাদের ডিসকাউন্টগুলো নিয়ে কথা বলবো, প্রোডাক্ট দেখাবো এবং সাথে মেকআপ করব। তো সবাই হচ্ছে গিয়ে থাকবেন আশা করি। আর আমার পেজে তো জানেন যে নোটিফিকেশন কারো কাছে যায় না, সো ইফ পসিবল লাইভটা একটু শেয়ার করে দিবেন। অ্যান্ড আমরা হচ্ছে অফার ডিটেলস নিয়ে যদি বলি, আমাদের কিন্তু 999 টাকার মধ্যে হচ্ছে গিয়ে প্রোডাক্ট পারচেস করলে আপনারা এখানে মেকআপ, স্কিন কেয়ার সহ নানা রকমের প্রোডাক্ট পাবেন, যেটা 999 টাকা একটা অফার যাচ্ছে। ক্লিয়ারেন্স সেল আপনারা আপ টু 80% ডিসকাউন্ট পাবেন, যেখানে স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ সহ বিভিন্ন আকর্ষণীয় সব প্রোডাক্টসের উপরে আছে 80% পর্যন্ত ডিসকাউন্ট। দেন হচ্ছে আমাদের আরেকটা অফার সম্পর্কে বলি, 699 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে যদি আপনি 699 টাকার কেনাকাটা করেন, এবং 1299 টাকার কেনাকাটা করলে আপনার কিন্তু ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। সো আরও ডিটেলসে কথা বলবো, কথা হচ্ছে কি আরও হবে, বাট আগে মেকআপটা স্টার্ট করে দিই, তাই না? সবাই হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবেন। হ্যালো রূপাঞ্জল আপু, কি অবস্থা? আমি তোমাকে অনেক মিস করতেছিলাম এন্ড আই নো তুমি আমাকেও মিস করছো, বাট আমাকে তুমি একটু নক করো নাই, নাকি আজকে করছিলা? আজকে মনে হয় করছিলা। যাই হোক, আমি রিপ্লাই করতে পারি না, আশের জ্বর আসছে, দোয়া করো। এই জন্য জানো আমি আমার ছেলের ছবি টবি কোথাও দেই না, এভাবে বলতে নাই, বাট ইয়া ইটস ট্রু। আমি যতবার হচ্ছে ওকে একটু, ও বড় হয়ে গেছে এখন যদিও, বাট তারপরও যখন বাচ্চা ছিল তখন ওর পিকচার্স অ্যান্ড ভিডিওস কখন আমি শেয়ার করতাম না। দেখা যেত 1 মাস আগেরটা 2 মাস, মানে 2 মাস আগেরটা 2 মাস পরে শেয়ার করতাম। রিসেন্টলি ওর কিছু অ্যাক্টিভিটিস, ওর পিকচার্স অ্যান্ড ভিডিওস আমি আপলোড করতেছি, তারপর থেকেই যে আমার ছেলে আজকেই অসুস্থ। আমি কি বলবো, আল্লাহই জানে এটা কেন হয়, বাট দোয়া করবা সবাই। তো এখন হচ্ছে গিয়ে আমরা মেকআপটা স্টার্ট করে, আমি আইব্রোজ অলরেডি করে আসছি। হ্যালো কি মিভা আপু, 1 কোটি বছর পর তোমাকে দেখলাম। আচ্ছা, আমাকে পনি টেলে কেমন লাগতেছে বলো? আমার মাথায় চুল তো দেখছোই, কাটা চুল তো, মানে এটা হচ্ছে যাদের হেয়ার একদম লং তাদেরকে খুব ভালো লাগে হাই পনি করলে, বাট আমারটা তো শর্ট স্টিল, ভালোই ভালোই লাগতেছে মনে হয় না। আচ্ছা ওয়েল, আমরা হচ্ছে গিয়ে স্টার্ট করি। তো আমি আজকে হচ্ছে কোন কনসিলারটার জন্য দিব, এই যে, এই তো পাইছি। কেন দিলাম বলতে চেয়েছিলাম, সবার কোরিয়ান বইলা বইলা মুখ লাগায়, আর বইলো না আমার, মানে আজকেই জ্বর আসছে। যাক, দোয়া করো। তো আমি হচ্ছে গিয়ে একটুখানি করে কনসিলার অ্যাপ্লাই করছি। এটা দিস ওয়ান, এটা হচ্ছে রেভলনের খুবই জোস একটা পিগমেন্টেড কনসিলার। স্মোকেস নাকি স্মোকস, কোনটা? আইডি নেম। ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ, মনটা একটু খারাপ, হালকা পাতলা খারাপ। এটা মানে ভালো, একদম ফুল কাভারেজ দেয়, দেখতেই পারতেছো। আর এটার ফর্মুলা ভালো, রেভলনের ফাউন্ডেশনটাও খুব ভালো। কিন্তু ভাই দাও, আমার রেভলনের ফাউন্ডেশনটা ইউজই করা হয় না, আমার একটা রেভলনের ফাউন্ডেশনও আছে। আপু মেকআপ ক্লাস করাবেন? ভাবতেছি জানুয়ারিতে ইনশাল্লাহ, একদম মানে পিছাইতে 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 শুধু পিছাই যাচ্ছে, তাই না? সো ইনশাল্লাহ জানুয়ারিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ট্রাই করবো করানোর। যে আরে আমি অনেক মিস করছি, রোজ আইডিতে ঢুকে দেখছি। আমি অবশ্যই একটু ব্যস্তই ছিলাম, হালকা পাতলা। ওয়েল, আমরা আজকে টেকনিকের এই প্যালেটটা ইউজ করবো, দিস ওয়ান। এটা হচ্ছে এক্সপোজড এই প্যালেট। আল্লাহ, ফেটে গেছে, এই যে।
কালারগুলো একদম মনের মতো না, দেখো এই প্যালেটের একদম পারফেক্ট। আপু ক্লিয়ার দেখা যায় না, ক্লিয়ার দেখা যায় না কেন? ক্লিয়ার আছে লাইভ, একটু বলো তো আমাকে সবাই। আরবি আক্তার ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমার না কিউট কিউট মিররগুলা কোথায় হারিয়ে গেছে, এটা ধরে কাজ করা একটু ডিফিকাল্ট, I don't know. ওয়ালাইকুম আসসালাম আরবি আক্তার আপু, কি অবস্থা, কেমন আছো? ওয়েল আমরা হচ্ছে একটু ব্রাউন দিয়ে স্টার্ট করি, ব্লার কিছুটা লাইভ। ডিসেম্বরের করানোর কথা ছিল বাট করালে না, ডিসেম্বরে তো করাতে পারলাম না আপু, ইচ্ছা তো ছিল, আমি দেখি জানুয়ারিতে ইনশাল্লাহ ট্রাই করব করায় ফেলার, একটা হলেও আমি করাবো, একটাই করাই যদিও, কারণ আমি হচ্ছে কি মান্থলি 2-3টা করে কোর্স করাবো, তাহলে তো ভালোই হইতো। আমাকে আর খুঁজে পাওয়া যাবে না তাইলে, দেখবা আমি নাই হয়ে গেছি। আচ্ছা ওয়েল আমি একটু দেখি নেটওয়ার্কে মেবি প্রবলেম দিচ্ছে। আপু ইউটিউব ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছিলাম, নোটিফিকেশন আসার সাথে সাথেই খুশি হয়ে গেছি আমি। তাই এতক্ষণ ইউটিউব ভিডিও দেখছিলাম। ওকে আমি একটু বলি, হ্যাঁ নেট ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরবি আপু আলহামদুলিল্লাহ। আপু এত যে ব্যস্ত তুমি, পুরাই ফাওকামে ব্যস্ত আমি, বুঝছো? ফাওকামে ব্যস্ত বলতে মানে আমি দেখা যায় যে কাজ আসলে শেষও করতে পারি না। আচ্ছা একটু মানে ইয়ে করে করবো আপওয়ার্ডে। তানজিন তাইবা আপুকে লাভ নাই ডেকে, তানজিন তাইবা আপু আসবে না আজকে, বুঝো না কেন তুমি? হ্যাঁ বউ মানুষ, নতুন নতুন বিয়েছে, তুমি জ্বালাও কেন আপুকে? আমি খুব টেন্সড আজকে বিকজ আমার মানে বাসার নেট একটু ঝামেলা করতেছে। পিন কমেন্ট করলাম তারপর নাই হয়ে গেল কেন? আরে দিন ছোট, আমিও কাজ করতে পারি, এটা ঠিক বলছো, দিন ছোট রাইট, আমারও মনে হয় দিন ছোট, কিন্তু মাঝে মাঝে এত লম্বা লাগে কেন? মনে হয় হ্যাঁ দিনের বেলা এত লম্বা হয়ে গেছে দিনটা। আচ্ছা আজকে কি হয়েছে ভাই, ভিউয়ার্স নাই কেন? পেজের অবস্থা 12টা বাজাইছি ইনঅ্যাক্টিভ থাকতে থাকতে, যেটা সত্যি কথা, দ্যাটস ওয়াই হচ্ছে আমার ফেসবুকও মনে হয় রিকমেন্ডেশন দিচ্ছে না আপাতত, কি করব আমি বুঝি না। আর মানুষজন আমাকে জিজ্ঞেস করে কপিরাইট ফ্রি গান আমি কই থেকে পাই। ভাই কপিরাইট ফ্রি গান আমি দেই না, সব ভিডিওতে আমি কপিরাইট খাই, আমি এত টেনশনও করি না। মানে মানুষজন যেভাবে টেনশন, আমার মানে টেনশন করি না, না টেনশন হয়, বাট আমার কোনো গান যেগুলো আমাকে দেখো একটাও কপিরাইট ফ্রি না, সবগুলাতে কপিরাইট ক্লেম আছে। এই কারণে পেজের অবস্থা আরো 12টা থেকে 14টা এই অবস্থা যাচ্ছে আর কি। এটাকে এখন একটুখানি লাইট একটা কালার নিয়ে এটাকে ব্লেন্ড করবো আমরা। আমার সামটাইমস এই জায়গাটা একটু দেখতে মেসি হয়ে যায় বিকজ আমার এখানে দেখো হেয়ার আছে, সো আইব্রোর হেয়ারগুলোর জন্য সামটাইমস এরকম হয়, খুব সুন্দর লাগে না, একটু মেসি লাগে। আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করতে হবে যেহেতু আমার এখানে আমি তোমার অনেক বিগ ফ্যান সোনিয়া আপু।
থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। হ্যাঁ ফাহিম, একটু কল কর, না হলে অফলাইন হলে কি সাউন্ড লাইভে প্রবলেম হইতেছে। আচ্ছা আচ্ছা, সীমার অ্যাড করবো নাকি ম্যাট রাখবো বলো তো? একটু সীমার অ্যাড করলে মনে হয় বেটার লাগতো, একটু একটু অ্যাড করি এখানটাতে। হ্যালো রিয়া মনি আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি। হালকা একটু অ্যাড করলাম, ওকে। আমরা কিন্তু দ্য মলের সেল সম্পর্কে আবার বলবো, একটুখানি হচ্ছে গিয়ে সবাই ওয়েট কর, আমার আই মেকআপটা ডান হোক, বিকজ আমি আই মেকআপের সময় হচ্ছে হয় কি আমি কিছু ওইভাবে করে মনোযোগ সহকারে বলতে পারি না, বা প্রপার ইনফরমেশনটা দিতে পারি না, বিকজ আমি খুব কনসেন্ট্রেশন থাকে। হাই আপু, কেমন আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এরকমই রাখবো আজকে আই লুক, অ্যান্ড একটুখানি উইং লাইনার দিব ভাবতেছি। এটা হচ্ছে W7 এর আইলাইনার, আই গেস সবাই চিনো এটা, আমার অনেক ফেভারেট। ওকে ওয়েল, আমরা হচ্ছে একটুখানি লাইনার দিয়ে নিই। বেস্ট আইলাইনার, হ্যাঁ আসলেও। দুইটা লাইনারকে কোনোদিনও একরকম করতে পারলাম না। দুনিয়ার সবচেয়ে বড় ডিফিকাল্ট একটা কাজ। নোটিফিকেশন আসে না, আল্লাহ বইল না, নোটিফিকেশন আমারটা জীবনেও কারো কাছে যায় না। ফেসবুকের সাথে আমার পার্সোনাল কোনো কাহিনী আছে মনে হয়। বললাম না, নেভার, কোনোদিনও দুইটা সেম হবে না। বাট প্রবলেম নাই, আমরা যখন ল্যাশ পরে ফেলবো তখন আর কিছু চোখে পড়বে না, এটা হচ্ছে চালাকি। সো আমি হচ্ছে যেটা করব এখন, মাস্কারা দিব। মাস্কারা 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 অবশ্যই এসেন্সের, তোমরা জানো যে এসেন্সের মাস্কারা ছাড়া আমার ভালোই লাগে না। এসেন্স আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এই দুইটা মাস্কারা রিসেন্ট ফেভারিট।
ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ফেভারিট, বাট ওটা ওয়াটারপ্রুফ, সো দ্যাট আমি রেগুলার অ্যাপ্লাই খুব একটা করি না। লং ডে থাকলে তখন করি, ইমার্জেন্সিতে। বিকজ ওয়াটারপ্রুফগুলো হয় কি, ক্লিন করার একটা ভেজাল থাকে। ল্যাশ, কোন ল্যাশ পরবো আজকে? আমি পুরো ফেড আপ, মানে এত কম কেন ভাই তোমরা মানুষজন? আমার পেজে নোটিফিকেশন আসলেও যায় না, কেমনে হবে বলো তো? পেজটারে কি করব? হুইল পাউডার দিয়ে ওয়াশ করতে হবে আরেকবার। আসলে এটা আমারই ফল্ট, বিকজ আমি পুরো ইনঅ্যাক্টিভ। যে জিনিসটাতে হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ থাকবো, স্বাভাবিকভাবে ওইটা একটু একটু করে ডাউন হইতে থাকবে। আমি লাস্ট কিছুদিন একদমই পেজকে টাইম দিচ্ছি না, সো পেজও গ্রো করতেছে না ওইভাবে। I can understand. But soon I'll be back inshallah. দেখছো, বললাম না জীবনেও কোনোদিন হচ্ছে দুইটা চোখের লাইনার আমার সিমিলার লাগে না। সেল নিয়ে একটা কথা বলতেছি না, এটা কোনো কথা হইলো? ল্যাশটা লাগাইনি, তারপর বলবো। সবাই ঘুরতে আর বিয়ে খাইতে গেছে। ট্রু। তুমি আমি বসে থাকলাম, তুমি তো তাও বিয়ে খাই আসছো, ঘুরে আসছো, আমি কি করলাম? দাওয়াত পেয়েও যাই না। আমি আর প্রথমে বুঝছি আফসোস করি, হ্যাঁ কেউ দাওয়াত দেয় না, দাওয়াত দেয় না। আবার যখন দাওয়াত আসেন জীবনেও মানে অ্যাটেন্ড করি না। আমি যে কি পরিমাণে একটা আইলসা, মানে এরকম দেখা যায় যে খুব এক্সাইটেড বিয়ের দাওয়াত নিয়ে, যেদিন হচ্ছে দাওয়াতের আগের দিন আমার আর মন চায় না যে না যাবো না যাবো না। ভাই ইন্টারনেটওয়ালাদের সমস্যাটাই আমি বুঝি না, তোরা ইন্টারনেট নিয়ে ফাইজলামি কেন করস? লিফটেড লাগতেছে আজকে, আইজের কারণে না, চোখা মুখা লাগতেছে আর কি। এমনিতে তোমাকে গোলগাল লাগে, সো একটুখানি ল্যাশটা লাগাই দেন হচ্ছে আমরা প্রোডাক্ট শোকেস করে দিব, যেগুলো যেগুলোর উপর অফার আছে দেখাই দিব। সব তো দেখানো পসিবল না, বাট মোস্ট হাইপ যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে কি আমরা লাইভের মধ্যে কভার করব। হ্যাঁ, আই হেট দিস। ভোট না হওয়া পর্যন্ত এরকম স্লো থাকবে ভাই, প্লিজ প্লিজ ডোন্ট। বসে যা চুপচাপ, অত্যাচার না করে। আপু অনেকবার সিগন্যাল চলে গেছে। হ্যাঁ এটা আমিও। আচ্ছা তোমাদের সবারই কি নেটওয়ার্কের প্রবলেম, নাকি আমার এখানেই প্রবলেম? ইন্টারনেট যারা ইউজ করতেছো, সার্ভিস কেমন তোমাদের সবার? হ্যাঁ বল বল। এই রিকানেকশন হয় একটু পর পর, বাফার করে। আধা ঘন্টা পর ঠিক হইলে কি? আমার তো লাইভ। আচ্ছা ঠিক আছে, হুম হুম, রাখি। বললাম না। ও
ওয়াও, এই চোখটা বেশি ভালো লাগতেছে নাকি, কি মনে হয় তোমাদের? সবার নেটের অবস্থা খারাপ, তাহলে ভাই আমার দোষ না। নেটের অবস্থা খারাপ হইলে আমার দোষ না, নেটের দোষ যদি সবার হয়ে থাকে। ও ওয়াও, নাইস। দেখো না অবস্থা, জিভ বর্ণেও শার্প করা থাকে না, নেভার। কেন এরকম হয় আমার সাথে অলওয়েজ? আপু আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায় ভালো আছি। রাগ লাগতেছে, না শার্পনার পাইতেছি না কাজল পাইতেছি। চলবে ভাই, বহু কষ্টে অ্যাপ্লাই করছি। আপু তোমার নাম কি? আমার নাম মাহি। নাইস। ওকে, এটা হচ্ছে আমার আজকের আই লুক। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে এখন দ্য মলের কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলোর উপর আমাদের ডিসকাউন্ট। আমি বলে দিচ্ছি, আমাদের কিন্তু সিগনেচার সেল স্ট্রম চলছে, যেখানে 999 টাকার মধ্যে তোমরা অনেক প্রোডাক্ট পাচ্ছ, যেটা কিনা আমাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার সহ মেকআপ অনেক কিছুই থাকবে। এরপরে তোমরা হচ্ছে ক্লিয়ারেন্স সেলে আপ টু 80% ডিসকাউন্ট পাচ্ছ, যেখানে স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার সহ মেকআপের বিভিন্ন প্রোডাক্টের উপর 80% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ। ক্লিয়ারেন্স সেলে আপনার ক্যাটাগরি সেলে হচ্ছে আপ টু 80% ডিসকাউন্ট স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অ্যান্ড হচ্ছে গিয়ে মেকআপে। তারপরে হচ্ছে আমাদের হেয়ার কেয়ার উপর আপ টু 30%, স্কিন কেয়ার উপর আপ টু 63%, মেকআপের উপরে আমাদের যাচ্ছে 65%, লাইফস্টাইলের উপরে আপ টু 52% এবং ক্লিয়ারেন্স সেলে আপ টু 80%, ফ্রেগ্রেন্সের উপরে 31%। দেন হচ্ছে আমাদের বেবি কেয়ারের উপরে 46%, মেন্সের যে আইটেমগুলো আছে মেইন কেয়ার ওইটাতে আমাদের 48%। উইন্টার কম্বোজে উইন্টার স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার এবং বিভিন্ন প্রোডাক্ট একসাথে পাচ্ছ কম্বোর ভিতরে। আর একটা জিনিস হচ্ছে আমাদের বিভিন্ন স্কিন কেয়ার, মেকআপ কেয়ার এবং লাইফস্টাইল সহ অনেক প্রয়োজনীয় প্রোডাক্টের উপরে যাচ্ছে সর্বোচ্চ 80% ডিসকাউন্ট। আরেকটা কথা হচ্ছে গিয়ে 699 টাকার কেনাকাটা করলে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হচ্ছে 1299 টাকার কেনাকাটা করলে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। ও ওয়াও, আমার দুইটা ফেভারিট প্রোডাক্ট, একটা হচ্ছে গিয়ে দ্য অর্ডিনারির নিয়াসিনামাইড 10%, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের AHA এবং পিলিং সলিউশন, যেটা করে অর্ডিনারি যাদের নাকে এবং আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে
প্রচুর স্টাবর্ন হচ্ছে ব্ল্যাকহেডস হোয়াইটহেডস আছে এবং স্কিন খুব দেখা যায় সেন্সিটিভ, অন্য কোনো স্ক্রাব ইউজ করতে পারো না, তারা হচ্ছে কি এটা মাস্ট ট্রাই করবা। এটা আসলে সবার জন্য ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। এটা কি করে, তোমার স্কিনটাকে জেন্টলি এক্সফোলিয়েট করে, স্কিনের ডেড সেলস রিমুভ করে, ব্ল্যাকহেডস হোয়াইটহেডস দূর করে। সো এটা হচ্ছে আমাদের পিলিং সলিউশন, এইচে আছে এটাতে। আরেকটা হচ্ছে নিয়াসিনামাইড, মাই মোস্ট ফেভারিট। এটা হচ্ছে কি করে, তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, পিগমেন্টেশন কমায় এবং তোমার পোর্সগুলোকে টাইট করে, স্কিন ব্রাইট করতে সাহায্য করে এবং স্কিনটাকে যে আমাদের স্কিনের যে ব্যারিয়ারটা আছে এটাকে প্রোটেক্ট করে হচ্ছে নিয়াসিনামাইড। ইউ গাইজ অলরেডি নো দ্যাট, তারপরে বললাম। এটা হচ্ছে আমাদের অফার প্রাইসে যাচ্ছে, রেগুলার প্রাইস 1920 টাকা, অফার প্রাইস হচ্ছে 1728 টাকা। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি আরেকটা প্রোডাক্ট, যেটা হচ্ছে লাইনারের উপরে আমাদের এটা কিন্তু টেকনিকের একটা আইলাইনার, যেটা 380 টাকা রেগুলার প্রাইস, বাট অফার প্রাইস হচ্ছে 285 টাকা। তারপরে হচ্ছে আমাদের এরকম একটা স্পাঞ্জ আছে, যেটাতে হচ্ছে 180 টাকা রেগুলার প্রাইস, বাট অফার প্রাইস 139 টাকা। ঠিক আছে, এন্ড আর কি আছে বলো। এরপরে এটা হচ্ছে গিয়ে একটা মেটালিক লিকুইড আইলাইনার। এটা হচ্ছে তোমার গ্ল্যাম ক্রিস্টালস কালেকশনের, প্রাইস থাকছে মাত্র 145 টাকা, রেগুলার প্রাইস কিন্তু 350 টাকা। এটা একটা গ্লিটারি টাইপ অফ লিকুইডি গ্লিটারি টাইপের একটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট আর কি। ও ওয়াও, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যাদের স্কিন প্রবলেম আছে, লাইক যাদের স্কিনে প্রচুর পরিমাণে হচ্ছে ডার্ক স্পটস আছে তাদের জন্য, মানে ব্রনের স্টাবর্ন যে ইয়েগুলো থাকে, দাগগুলো থাকে, এটা কিন্তু তাদের জন্য একটা ব্লেসিংস এর মতো, মানে খুবই ভালো একটা প্রোডাক্ট। এটার অনেক রিভিউ আছে। এটা কিন্তু মিনি ভার্সনটা, এটার বিগ সাইজটাও তোমরা চাইলে এটা ট্রায়ালটা ইউজ করে দেখতে পারো। এটা রেগুলার প্রাইস 690, অফার প্রাইস হচ্ছে 399 টাকা। দিস ওয়ান, এটা খুবই জোস একটা প্রোডাক্ট, এটা বম্ব আর কি, যদি স্যুট করে। সো এরপরে হচ্ছে গিয়ে আমাদের লিপস্টিক, মিলানি লিপস্টিকের উপর ডিসকাউন্ট যাচ্ছে, অফার প্রাইস হচ্ছে 890 টাকা করে, রেগুলার প্রাইস 1350 টাকা করে ছিল। তারপরে চলে যাচ্ছি হচ্ছে ছোট জিনিস দিয়ে ভরা এবার। তারপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা প্রোডাক্ট, লাইক দুইটাই ফেভারিট প্রোডাক্ট আমার। এটা টেকনিকের মাস্কারা, মানে যখন থেকে এসেন্স আমি পাইছি এটাকে ভুলে গেছি বলা চলে, বাট এসেন্সের আগ পর্যন্ত এটা আমার ফেভারিট ছিল। সো এটা হচ্ছে টেকনিকের, অ্যান্ড এটা খুবই ভালো, 360 টাকা রেগুলার প্রাইস, অফার প্রাইস 270 টাকা করে। ঠিক আছে, এরপরে বেবি স্কিনের প্রাইমারটা মেবলিন, এবং এটার প্রাইসটা যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের 740 টাকা করে, রেগুলার প্রাইস কিন্তু 1200 সামথিং ওর 1000 সামথিং। তারপরে হচ্ছে আরও কি আছে, এগুলো হচ্ছে আমাদের সানস্ক্রিন। এটা আছে আমাদের ভ্যালেন্সিয়া জিওর, এটা হচ্ছে গিয়ে তোমার নেচার প্লাসের, প্রাইস থাকতেছে 830 টাকা রেগুলার প্রাইস, অফার প্রাইস 730 টাকা। তারপর হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে মেবি টোনারটা না, ক্লেনজিং অয়েল, মেকআপ ক্লেনজিং অয়েল। এটা হচ্ছে খুবই আচ্ছা খোলা যাবে না, এটা হচ্ছে খুবই জোস। এটা হচ্ছে বিউটি অফ জোসন হচ্ছে কোরিয়ান একটা ব্র্যান্ড, যেটা কিনা আমার এটার একটা সিরাম আছে, প্রোপোলিস প্লাস নিয়াসিনামাইড। ভাই এত ভালো সিরামটা, বিউটি অফ জোসনের প্রোডাক্ট যারা ইউজ করো নাই, এটা মাস্ট হচ্ছে ট্রাই করে দেখবা। এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস 2100 টাকা, অফার প্রাইস 1750 টাকা। ওয়াও, হিউজ ডিসকাউন্ট ক্লেনজিং অয়েলের উপরে। যারা ভালো ক্লেনজিং অয়েল খুঁজতেছো, গো ফর দিস ওয়ান। আল্লাহ, প্রোডাক্ট পড়ে যাচ্ছে। আচ্ছা ওয়েট, আমি এগুলো ছোট জিনিসগুলো ঢুকাই নেই, নাহলে আবার ঝামেলা আছে। আমার হাত থেকে জিনিস পড়বে না, এটা কি হয় বলো? মানে এটা তো কখনো হইতেই পারে না যে আমি একটা জিনিস দেখাবো বা একটা কিছু করব, আমার হাত থেকে পড়বে না। উঠাইতে পারছি যে। ওকে ওয়েল, এখন হচ্ছে যেটা দেখাইতেছি সেটা হচ্ছে আমাদের বিবি পাউডার পন্ডসের, রেগুলার প্রাইস হচ্ছে 380, অফার প্রাইস 299 টাকা। তুমি কিন্তু দ্য মল থেকে একটা জিনিস হচ্ছে মানে যে কোনো কিছু তুমি অর্ডার করতে পারবা, যে কোনো অ্যামাউন্টের মধ্যে অর্ডার করতে পারবা, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে কি, ওদের স্কিন কেয়ার আইটেম অনেক আছে, কোরিয়ান, দেন হচ্ছে ইউকে ইউএসএ ব্র্যান্ড অনেক আছে। তার মধ্যে থেকে এই যে বিউটি অফ জোসনের প্রোডাক্টগুলা, ভাই রে ভাই, বিউটি অফ জোসনের প্রোডাক্ট হচ্ছে আমার অনেক ফেভারিট। ওদের এই সানস্ক্রিনটা, স্টিক সানস্ক্রিন যেটা, এটা খুবই হাইপড। হ্যাঁ, এটা একদম হাইপড একটা প্রোডাক্ট। রেগুলার প্রাইস কিন্তু এটা 1850 টাকা, বাট অফার প্রাইস হচ্ছে 1572 টাকা। আপু রিও কোথায়? রিওকে আসলে ওই বাসায় নিয়ে গেছে আপু। রিও হচ্ছে গিয়ে স্টুডিওতে নাই এখন, ওই বাসায় আছে। রিওর জন্য হচ্ছে আমরা, মানে রিও এখনো ছেলে নাকি মেয়ে আমরা এখনো জানি না। সো ওর জন্য যদি ছেলে হয়
বউ আনবো, আর যদি মেয়ে হয় জামাই আনবো। সো এই কারণে ওকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, এই আর কি। আমাদের বাসায় আরও পাখি আছে, ওদের সাথে রাখা হয়েছে। সো এটা হচ্ছে এটা আমার স্টুডিও আর কি, স্টুডিওতে নাই। সো এটা হচ্ছে গিয়ে তোমার, আমি এটা একটু খুলে দেখাই যেহেতু এটা খোলা যায়। এই হচ্ছে স্টিক সানস্ক্রিনটা খুবই খুবই ভালো। এটার অনেক রিভিউ আছে, তোমরা হচ্ছে ইউটিউবে ঢুকলে এটার রিভিউ দেখতে পারবা। তো এটা যারা ট্রাই করতে চাও করতে পারো। দেন আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের অর্ডিনারির, ও মাইটের প্রাইস তো বললাম না, বলছি 1572 টাকা। তারপরে এটা হচ্ছে অফার প্রাইস 1665 টাকা। এটা হচ্ছে ক্যাফেইন সলিউশন, যাদের চোখের নিচে কালো দাগ আছে, চোখের নিচে হচ্ছে গিয়ে পাফিনেস আছে, তাদের জন্য এটা। বাট একটা জিনিস ক্লিয়ার করব, সিরাম দিয়ে কখনো চোখের কালো দাগ মুছতে পারবা না। ইউ হ্যাভ টু স্লিপ, হ্যাঁ, তোমার প্রপার স্লিপ দরকার, ঘুম দরকার আর কি। সো প্রপার ঘুমাবা, প্রপার হচ্ছে স্ট্রেস ফ্রি থাকবা, টেনশন ফ্রি থাকবা, কান্নাকাটি কম করবা, ডিপ্রেশন কম থাকবা। এই তো এগুলো হচ্ছে গিয়ে চোখের নিচে কালো দাগ কমানোর সবার আগে হচ্ছে এগুলা করতে হবে, তারপর সিরাম ইউজ করতে হবে। সো এই হচ্ছে সিরামটা। অ্যান্ড দেন এটা হচ্ছে বিউটি অফ জোসনের কোন সিরাম, এটা দেখি তো। আচ্ছা, এটা হচ্ছে জিনসেং অ্যান্ড হচ্ছে স্নেল মিউসিন। এটা যেটা করে তোমার অ্যান্টি এজিং এর মতন একটা রিভাইভ করে স্কিনটাকে, মানে এটা অ্যান্টি এজিং এরই কাজ করে প্রপারলি। সো এইটা হচ্ছে আমাদের 1700 টাকা রেগুলার প্রাইস, অফার প্রাইস হচ্ছে 1445 টাকা। ও মাই গুডনেস, আজকে এত প্রোডাক্ট কেন? আচ্ছা, একটা হচ্ছে এটা টেকনিকের মোস্ট প্রবলি এটা আইশ্যাডো প্যালেট। এটা আমার লাগবে, চোখের নিচে অনেক খারাপ, চোখের নিচে খারাপ। আগে ঘুমাও, রেগুলার ঘুমাইতে হবে, বুঝছো? না ঘুমায় লাভ নেই কিছু মেখেও। ওয়েল, এটা হচ্ছে প্রাইস থাকতেছে রেগুলার প্রাইস 780, অফার প্রাইস 585 টাকা টেকনিকের। নেক্সটে হচ্ছে আরেকটা প্রোডাক্ট বাকি, সেটা হচ্ছে আমাদের মেলা জিনিসপত্র ভাই, বললো না, অনেক জিনিস, মানে সব হাই প্রোডাক্ট বললাম না। তোমাদের ফেভারিট কিছু প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট, যেমন অর্ডিনারি সিরাম বলো, বিউটি অফ জোসন বলো, এগুলা কিন্তু খুবই হাইপড প্রোডাক্ট। সো এরপরে হচ্ছে আমাদের এটা টেকনিকের ব্রঞ্জার, রেগুলার প্রাইস 470, অফার প্রাইস 352। তারপরে এটা হচ্ছে আমাদের সান প্রোটেক্ট করে, সানহিট থেকে প্রোটেক্ট করে স্কিনকে। এটা ল্যাকমের সান এক্সপার্ট একটা কম্প্যাক্ট পাউডার, যেটা রেগুলার প্রাইস 630 টাকা, অফার প্রাইস 530 টাকা। ওয়েল, আমাদের প্রোডাক্ট দেখানো শেষ, সেল নিয়েও বলা বলি শেষ, সব কিছু। এখন হচ্ছে জাস্ট আমরা রিল্যাক্সে মেকআপটা কমপ্লিট করি, তাই না? তো চলো, ফার্স্টে হচ্ছে একটুখানি ময়শ্চারাইজ করে নিই স্কিনটাকে। স্কিন অনেক ড্রাই। এটা হচ্ছে পন্সের ময়শ্চারাইজারটা, যেটা হচ্ছে সুপার লাইট জেল। তোমাদেরকে আর এটা নতুন করে আমি কি দেখাবো বলো? এটা তোমরা অলরেডি সবাই হচ্ছে দেখতে দেখতে বোর হয়ে গেছে যে মাহিয়া পেটা খালি মাখতে থাকে সারাক্ষণ। এটা W7 এর ফাউন্ডেশন। থাকে না কিছু জিনিস না অনেক কমফোর্টেবল লাগে মানুষের ইউজ করতে, দেখবা তোমার অনেক জিনিস, বাট তুমি ওই একটা দুইটা জিনিসে খুব অভ্যস্ত এবং খুবই হচ্ছে গিয়ে তোমার ফেভারিট, এরকম থাকে না। ওকে, ওয়েল, যাই করছি আই লুকটা, এখন হচ্ছে বেসটা প্রপারভাবে করতে হবে। সো এটা ইউজ করতেছি, দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের বেবি স্কিন প্রাইমার মেবলিনের। চোখের ডাক্তার আবার দেখাইতে হবে, আমার চোখের 12টা বাজছে। মানে আমি চশমা পরি না, কি হবে বলো? চশমা পরতে মন চায় না, চশমা পরলে চোখের নিচটা যেন কেমন হয়ে যায়, মানে প্রপারভাবে চশমা ইউজ যারা করে রেগুলার। আমাকে তো সারাক্ষণই চশমা পরে থাকার কথা আমাকে বলে, বাট আমি জীবনেও পরি না এত, মানে আমার কিন্তু পাওয়ারের প্রবলেম অনেক, তারপর পরি না। W7 ফাউন্ডেশন অনেক জোসিয়া। এরপর কি করব? প্রাইমার দিছি না, এরপর হচ্ছে ফাউন্ডেশন, দিস ওয়ান। আজকে এটা ইউজ করতেছি, এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফেভারিট একটা ফাউন্ডেশন আমার, বিকজ এটা হচ্ছে তোমার একদম বিল্ডেবল, প্লাস এটার ফর্মুলাটা এত জোস, মানে যতবার ইউজ করে বাইরে গেছি মানুষজন খালি জিজ্ঞেস করে কোন ফাউন্ডেশন দিচ্ছেন আপু, কোন ফাউন্ডেশন। এটা এত ভালো লাগে আমার, এই কারণে ফর্মুলাটাই খুব সুন্দর, প্লাস এটা অক্সিডাইজেশনও কম হয় স্কিনে। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা এমন একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে তুমি এনি টাইপ অফ স্কিনে ইউজ করা যায়। ডিসেম্বরে ক্লাস করা, বা ডিসেম্বর তো গেল, আরে বোন বইল না,
আমার কথা আর বইল না তোমরা, আমি পুরাই ফালতু হয়ে গেছি। দেখছো কভারেজ কি জোস, পুরাই মাখন একদম। কপালে আমি মানে খুবই কম প্রোডাক্ট স্প্রেড করে দিই, জাস্ট আমার একদম পছন্দ না, বিকজ কপালের মধ্যে হচ্ছে একটু হালকা আমার ফাইন লাইন্স আছে, যেটা আমার মনে হয় ফাউন্ডেশন কম ব্যবহার করলে জিনিসটা সুন্দর থাকে। আর আদারওয়াইজ দেখা যায় কি আমার কপালের সাইডটা দেখতে ভালো দেখায় না। আর এখন কই, আর এখন আছে, রুমে আছে। হালকা একটু মানে জ্বর যখন হালকা নামে তখন একটু দৌড়াদৌড়ি করে, আবার জ্বরটা যখন একটু বাড়তে ধরে তখন আবার শুয়ে থাকে। উফ আল্লাহ, এই কনসিলারটা শেষ হয়ে যাচ্ছে। আমার এই কনসিলারটা আমার খুব ফেভারিট, আমি কিপটা আমি করে ইউজ করি এই জন্য। আপু আজকে তোমার নেল পলিশ, অ্যাকচুয়ালি আমার নেল পলিশের কালারগুলো না সবই খুব কাছাকাছি, বুঝছো না? আমার রুচি কি বলবো, আমার সব কিছুতে আমার রুচিটা একটু হচ্ছে হালকা হালকা জিনিসপত্র পছন্দ, আমার হালকা হালকা কালার পছন্দ। সো আমার সব নেল পলিশের কালার দেখো একদম খুব কাছাকাছি। সেগুলো হচ্ছে আমার নেল পলিশের কালেকশন, যেগুলো আমার খুব ফেভারিট, সবসময় এখানে থাকে, আশেপাশে দেওয়া হয় খুব বেশি। 3টা কালার একদম খুব কাছাকাছি। একটা হচ্ছে একদম আমার নখে দেওয়া, দিস ওয়ান ফ্লোরমারের, এটা আমার নখে দেওয়া আছে। You guys can take it a screenshot. Take a screenshot. ফার্স্ট টাইম লাইভ দেখতেছো, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক 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 ধন্যবাদ আমাকে দেখছো। আচ্ছা এটা হচ্ছে গিয়ে আরেকটা, যেটা মানে এই দুটো কালার কাছাকাছি বলা চলে, আবার কাছাকাছি নাও। এটা একটু বেশি বেশি হচ্ছে একটু ডাস্টি পিঙ্ক মফ টাইপের কালার, আর এটা কিছুটা একদম নুড টাইপ একটা কালার, কেমন যেন সেই রকমই আমার নেল পলিশের কালেকশানে একদম দেখা যায় যে বেশিরভাগ কালারই সিমিলার, এত বেশি ডার্ক কালার্স ইউজ করা হয় না। আমার হাতে এটা প্রায় ইউজ করতে দেখো মনে হয় আমাকে তোমরা, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। কি করলাম আজকে, হাইলাইট করবো না এখানে, ভালো লাগতেছে না আজকে এখানে নোজে কিছু অ্যাপ্লাই করতে, বিকজ আমার না কিছুদিন ধরে স্কিন কেয়ার খুব কম করা হচ্ছে। আপু তোমার ফাউন্ডেশন শেড কোনটা? ফাউন্ডেশন শেড হচ্ছে আমি স্যান্ড ইউজ করি। আপু রিজনেবলের মধ্যে একটা নুড লিপস্টিক বলো। রিজনেবলের মধ্যে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা ট্রাই করতে পারো, তারপর টেকনিকের এই লিপস্টিকটা ট্রাই করতে পারো, টেকনিকের এটাও রিজনেবল, এটা খুব জোস একটা কালার। তারপরে হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ডালিয়া ইউজ করতে পারো, ডালিয়া। তারপর হচ্ছে ইংলিশ রোজ। ফাউন্ডেশনটা দেখাও, টেক আ স্ক্রিনশট, টেক আ স্ক্রিনশট। বললাম তো রিজনেবলের মধ্যে। ওকে এখন কি দিব বলো তো? একটু ব্লাশ, রেভলিউশনের ব্লাশটা লাগাই আজকে, এটার এই অবস্থা কেন? ফাউন্ডেশনের প্রাইস কত এখন? ফাউন্ডেশনের প্রাইসটা আপু একটু দা মলে ভিজিট করো ডিয়ার। এখন কত প্রাইস আছে বলতে পারতেছি না আপাতত, কারণ অফার চলছে তো, অফারের প্রাইসটা কত একটু দেখতে হবে। আমি ব্লাশ অর্ডার দিছি কোরাল কালার। গুড গুড গার্ল, মুইচ্ছা ফেলছি দেখো কি পরিমাণ আমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কিছু প্রোডাক্ট এত পছন্দ। লাইক আমি কিন্তু নর্মালি হচ্ছে আন্ডার আইটা অলওয়েজ দেখবা আমাকে লুজ পাউডার দিয়েই আমি সেট করি,
বাট এই পাউডারটা দিয়ে আন্ডার আই আমার সেট করতে কোনো ভয় লাগে না, বিকজ এটা এত স্মুথলি হচ্ছে আন্ডার আইটাকে সেট করে। এন্ড আমি এটা মাখতে মাখতে পুরো নাই বানায় ফেলছি, এটা দুইটা ইউজ করা হয়েছে আমার। পাউডারটা খুবই ভালো। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার, ওদের ফাউন্ডেশন, লিপস্টিক, এগুলো হচ্ছে মানে মাস্ট হ্যাভ আইটেম। ব্লাশটা আই থিঙ্ক আর একটু দেওয়া দরকার। আমাদের এখানে না বুঝছো, কে জানে সারাদিন ওইখানে মানে আমার জানালার পাশ থেকে, নর্মালি তো বাইরের কোনো আওয়াজ সারাক্ষণ আসে না, বাট এই টাইমটাতে কি যে হয়, এত চিল্লায় কতগুলা মানুষ, ফালতু পুরা ক্যাকে 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 করতে থাকে। ওকে, এখন যেটা করতে হবে, একটা হাইলাইটার দিব। মেজাজটা খারাপ হয় বুঝছো, জিনিসপত্র নিজের হাত দিয়ে রাইখা যদি খুঁজা না পাই, আমার কি করা উচিত? আবার অনেক সময় চোখে দেখি না, চোখগুলোর জাদুঘরে রাখবো আমি, যে আমার চোখ এত ভালো কেন। বের হ ভাই। আপনি তুমি ভোটার হইছো? হ্যাঁ হইছি নাতে, এটা বললা কেমনে? আমি তো ভোটার হইছি, বাট কখনো ভোট দিতে পারিনি আজ পর্যন্ত। এটা ইউজ করতেছি আজকে। ব্রনজিং ব্রনজিং ব্রনজিং। আপু আমার ফাউন্ডেশন শেড হচ্ছে গিয়ে স্যান্ড। আমার সবচেয়ে কষ্ট কি জানো, আমি যখনই কোনো আউটলেটে কোনো কিছু পারচেস করতে যাই, আমাকে না মোস্ট অফ দ্য টাইম অনেক আগে থেকেই আমাকে পিঙ্ক কালার জিনিসপত্র, মানে পিঙ্ক কালার ফাউন্ডেশন, পিঙ্ক টোনের, পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে গিয়ে যেগুলোর মধ্যে পিঙ্ক টিন্ট বেশি, মানে ধর একটা ফাউন্ডেশন ওটার মধ্যে পিঙ্কিশ মানে কুল টাইপ টোনের, সো ওগুলো আমাকে বেশি ধরায় দিত। আমি যখন বাসায় আসতাম ইউজ করতাম, মেজাজ এত খারাপ হইতো, মানে আগে যখন মেকআপ এত এক্সপার্ট ছিলাম না তখন মনে হতো ভাই ভাই ফাউন্ডেশন জিনিসটাই খারাপ। আমি অলওয়েজ যেটা করি, আমার নেকের সাথে কাছাকাছি যায় এমন মিলায় একটু ফাউন্ডেশনগুলো কেনার ট্রাই করি। আর অনেকে আছে স্কিন থেকে অনেক ব্রাইট ফাউন্ডেশনই কিনে, আমার ফাউন্ডেশন দেখা যায় আমি স্কিনে ব্রাইটটা কিনতে পারি না, কারণ আমার ফেসে না সহজে অক্সিডাইজ করে না প্রোডাক্ট, আমার স্কিনে আর কি খুব একটা অক্সিডাইজ করে না, অনেক প্রোডাক্টে আমার স্কিনে অক্সিডাইজ করে না, তো এই কারণে দেখা যায় একটু বেশি ব্রাইট কিনে ফেললে আমার জন্য জ্বালা, মানে প্রবলেম হয়েছে। এখন নাকটাকে চোখা বোখা বানাবো। ও নো, আমার নোজের অবস্থা খারাপ, নোজের মধ্যে প্রোডাক্ট আজকে ইয়ে হয়ে গেছে, একটু হালকা কেকিনেস দেখা দিছে আর কি, হালকা, কারণ আমি বললাম না স্কিন কেয়ার একদমই করতেছি না। নূর নাহার, হ্যালো আপু, হ্যালো। আচ্ছা আমি এখন যে ব্লাশটা দিব, দিস ওয়ান, এটা
এটা কি ভালো লাগবে? খারাপ লাগবে না আই থিঙ্ক। আর একটু কোরাল টাইপ কিছু দিলে ভালো লাগতো আই গেস। ওটাই কোরাল টাইপ কিছু একটা দিই না, এটা দিব না। আপু লিকুইড লিপস্টিক লং লাস্টিং করার টিপস দাও। লিকুইড লিপস্টিক লং লাস্টিং করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমার লিপসটাকে স্ক্রাব করবা, লিপ স্ক্রাবিং এর পরে লিপ বাম অ্যাপ্লাই করে রাখবা, দেন লিপ বামটাকে প্রপারভাবে মুছবা, মুছে ক্লিন করে তারপরে হচ্ছে লিকুইড লিপস্টিক যখন অ্যাপ্লাই করো খুব বেশি লেয়ার আপ করবা না, একটা পাতলা লেয়ার করে অ্যাপ্লাই করবা, ওইটা শুকায় যাওয়ার পরে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করবা। এরকম দুইটা মানে 3টা 4টা লেয়ার কখনোই এই যে এরকম একটু 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 করে দিবা না, প্রপার একটা লেয়ার দিয়ে আগে লিপসটাকে ভরাট করবা, তারপরে হচ্ছে এর উপরে হচ্ছে আবার দিবা লিপস্টিক একটা লেয়ারে। সেইভাবে করে লিপস্টিক দিবা আর লিপটাকে লাইন করে নিতে পারো আউটলাইন, তাহলে হচ্ছে লিপস্টিক দিতে সুবিধা হবে, তোমার বারবার এক জায়গায় বারবার হচ্ছে ইয়ে করতে হবে না। আজকে আমি সব একটু ডিফারেন্ট, একটু লিফটেড ওয়েতে করছি। ব্লাশ আজকে কিছুটা লিফটেড রাখছি, যদিও এটা আমার দ্বারা সম্ভব না, আমি বলতে বলতেও সামনের দিকে চলে আসে। হাইলাইটার দিব। হ্যালো ফারজানা আহমেদ শান্তা আপু, এতক্ষণ পর, আমার নোটিফিকেশন মনে হয় যায় নাই। আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড ল্যাভেন্ডার পার্পল। তারপর আর কি বলো তো রূপাঞ্জলি আপু, বলো তো আর কি। হোয়াইট অ্যান্ড ল্যাভেন্ডার কালারটাই আমাকে প্রচুর টানে। ব্ল্যাকও ভাল লাগে, বাট ব্ল্যাক আমার দেখতেই ভাল লাগে, আমার নিজের জন্য ভাল লাগে না ব্ল্যাক। আমার মনে হয় আমাকে ব্ল্যাকে মানায় না, আমাকে যত হালকা হালকা কালার মানায়। ইয়েলো সামটাইমস ভাল লাগে, দো নট মাই ফেভারিট কালার, বাট আমাকে মানায় দেখে আমার ভালো লাগে আর কি। ডান চোখটা এত ডিস্টার্ব করতেছে, ডান চোখে প্রচুর প্রবলেম হইতেছে আমার। না, আবার যেতে হবে ডক্টরের কাছে চোখ দেখানোর জন্য। হালকা যত কালার আছে সব, এই যে দেখছো অ্যান্সার পাইছো। আমার আসলে এটা সত্যি কথা, দুনিয়ার যত হালকা কালার, অ্যাশ কালারও আমার অনেক পছন্দ, সিলভার কালার যেটা অ্যাশ সিলভার গ্রে, এই ধরনের কালারও আমার অনেক পছন্দ। হাইলাইটার দেই না ইনার কর্নারে, লিপস্টিক কি দিব আজকে বুঝতেছে না। ইংলিশ রোজটা সামনে পেলে ভালোই তো, ইংলিশ রোজটা দিয়ে দিতাম। না জীবনেও পাবো না এটা। কি যেন করবো, হ্যাঁ দাঁড়াও একটু ইনার কর্নারটা হাইলাইট করি। কি পরিমাণে চিল্লা পাল্লা করতেছে লোকজন। দেখি প্রতিদিনই মারামারি লাগে কিনা আল্লাহ জানে। এসে পড়েছি মাহিয়া আপু, এতক্ষণ কই ছিল বলো তো, নোটিফিকেশন যায় নাই আমার।
তোমরা কেউ আমার নোটিফিকেশন পাও না, কি করে হবে বলো? এটা দিব আজকে লিপস্টিক। হ্যালো নাহিদা নদী আপু, হ্যালো। আর ইউ দেয়ার? কারে খুঁজো তুমি? এটা দিব, বাট এটা দিয়ে অ্যাপ্লাই করে নি আগে। ব্রাউন নুড কালারের কিছু একটা হইলে ভালো হইতো। ওয়েট আ সেকেন্ড, লেট মি অ্যাপ্লাই দিস ওয়ান। তোমাকে এত ভালো লাগে কেন সত্যি? আমার না ইংলিশ রোজটাকে খুঁজে পাচ্ছি না, আর পাবো না, বিকজ ওইটা আমি বহুত, ওটা আমার ব্যাগে ব্যাগে বেশি থাকে আসলে। থ্যাংক ইউ নদী আপু। ঠোঁটটা আজকে বেশি ছোট ছোট লাগতেছে না? মানে হালকা ওভারড্র করো। হ্যাঁ করছি। আমার সাথে কবে দেখা হবে? ইনশাল্লাহ সুন দেখা হবে। লিপস্টিক হচ্ছে টেকনিকের টেকনিকের নাম্বারটা তো জানি না, এটার নাম্বার কত? আচ্ছা এটা হচ্ছে স্কিনি ড্রিপিং। হ্যাঁ স্কিনি ড্রিপিং এরকম একটা নেম। এই যে কি কিউট লাগতেছে মাশাআল্লাহ নাহিদা নদী আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন তোমাকে নায়িকা লাগতেছে? ওরে বাবা, নায়িকা লাগতেছে। মানুষজনকে দেখবা মাঝে মাঝে, অনেককে আছে চোখের নিচে মাস্কারা না দিলে ভাল লাগে, আমার একটুও ভাল লাগে না। নাইস কমপ্লিট। ও বাবা, আমি ভাবছি কি 1 ঘন্টা পার হয়ে গেছে, বাট না। চিরুনিটা কি ফাহিমের বাচ্চা নিয়ে গেল? না, আমি আজকে কি করছি জানো? আমার ছোট ভাই হচ্ছে খুব শখ করে 2টা চিরুনি কিনে নিয়ে আসছে। কিনে নিতে কার প্রবলেম করছে, খালি আটকাচ্ছে। সো ও 2টা চিরুনি কিনে নিয়ে আসছে শখ করে, কাঠের।
আমি কি করছি, একটা মেরে দিছি। এখন একটু পর পর আমার রুমে আসছে আর এটা খুঁজে। আমি তুই এত ছোট লোক, একটা চিরুনি তো নিছি আমি। এই একটু পর পর বলে তুমি, আমি বলছি যে ছেঁচড়া হ্যান ত্যান। সে আমাকে বলতেছে তুমি 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 তো নিছো আমারটা, আমি কি তোমারটা নিছি, তুমি তো ছেঁচড়া। আমাকে বলতেছে, আমি এটা লুকায় রাখছি ওর জন্য। So this is the final look. 170 করে। ওকে আপু রিপ্লাই দাও না কেন? দীপা বর্মন আপু, এই যে মাত্র কমেন্ট পাইলাম আপু, এই যে রিপ্লাই করলাম। চুলগুলোকে একটু বের করি। আল্লাহ আমার কপালটা তো বড়, আল্লাহ। মেয়েটা যেমন দেখতে কিউট, বিহেভিয়ার আর ভয়েসটাও সেই লেভেলের। নাই দেয় আল্লাহ, ফুলে যাচ্ছি এমনিতে, আর ফুলেও না যাও। আমার ভয়েস এত ভালো না। সো এই তো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ড্রেসটা একটু বেশি লুজ না? ওয়েল, এটা হচ্ছে ফাইনাল লুক। যেরকম করতে চাইছি আই থিঙ্ক ওরকম হয়েছে, রাইট? জানি না তারপরও, বাট উফ, কবে যে প্রপার ভাবে ডিউই লুক করতে পারবো আমি না, এখনো ডিউই লুক খুব ভালো মতো পারি না, যদিও এটা অনেক এক্সপার্ট, মানে এক্সপার্ট হইতে হয়। আমি এখনো অত বেশি ভালো না মানে ডিউই লুকে, ট্রাই করি আর কি। পোজ দিয়ে যাই, কয়টা ছবি টবি রাখো তোমরা। ওয়েল, আমি হচ্ছে আবারও বলে দিই, আমাদের দ্য মলে কিন্তু অফার যাচ্ছে, অফার কেউ মিস করো না। আবার আমার বাসায় এবার আমার বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে, চলে আসবো একদিন, দেখো দাওয়াত দিয়ে রাখো। দেখা চলে বাসার অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে দাওয়াতটা দিয়েই ফেলো। সো এই তো, আজকের লাইভ তাহলে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা যে কয়জন মানুষই ছিলেন ভালোবেসে। সো সবাইকে থ্যাঙ্কস। আবার দেখা হবে খুব সুন ইনশাআল্লাহ কোনো ভিডিও অথবা লাইভে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্য মলের সঙ্গেই থাকবেন, আমার সঙ্গেও থাকবেন। আল্লাহ হাফিজ।